আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এখন কিন্তু আমাদের বরিশালে ধান কাটার সময় চলছে আর আব্বা ধান কাটায় খুব ব্যস্ত, তাই বাজারে যেতে পারবে না। যেহেতু আমি বড় মেয়ে সংসারের, আমার একটু বাজারে গিয়ে বাজার করতে হবে। তারপর বাজারে চলে আসলাম। এখান থেকে এসে মাছ নিলাম, সবজি নিলাম আর মায়ের জন্য কিছু ওষুধ কিনে নিলাম। আর গ্রামের বাজার বুঝিনি তো, সকাল সকাল চলে আসতে হয়, কারণ গ্রামের বাজার খুব তাড়াতাড়ি মিলে। বাজার থেকে ফিরে আসলাম, আসার পরে কিছু মাছ কেটে নিয়ে পরিষ্কার করে আমি রান্নাঘরে বসে গেলাম রান্না করার জন্য। আজকে কিন্তু আমার অনেক কাজ আছে, আর কাজ করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। যেহেতু অনেক বছর ঢাকায় ছিলাম, এখন আর ঢাকায় থাকবো না। আয়ানকে নিয়ে চলে আসলাম বরিশালে, বরিশালেই থাকবো। তো আমি এই যে ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। কাঠের ঘরের দোতলার অংশটা খুব অপরিষ্কার ছিল, অনেক দিন ছিলাম না, তাই এই রুমটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর উপরের যে অংশটা দেখছেন, এটা কিন্তু একদম সম্পূর্ণ কাঠের, পার্টিশনটাও কিন্তু কাঠের। আমি এই পাশে সুন্দর একটা প্ল্যান্ট পয়েন্ট গাছ বসিয়ে দিলাম, আর ওকে একটু পানি দিয়ে সসেজ করে দিলাম। তারপর ভাবতে আছি ফ্লোরটা সুন্দর করে মুছে নিতে হবে, যেহেতু এটা কাঠের দেওয়া। এই পাশে পরের টেবিল রাখলাম, আর এই পাশে দিয়ে দিলাম এই অলমেটটার। এটা কিন্তু আমার একটা স্মৃতি, আমার স্টুডেন্ট আমাকে গিফট করেছিল। অন্য পাশে আমি অর্ড্রপ রেখে দিলাম, কারণ অর্ড্রপ আমার প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যাবে। যখন যেটা ভালো লাগবে আমি নিজের মতো করে গুছিয়ে নিতে পারবো। যাই হোক, আলহামদুলিল্লাহ, কাজ কিন্তু অনেক। এটা হচ্ছে কাঠের ঘরের দোতলার সামনের অংশ, এটা হচ্ছে দরজা, আর দরজা থেকে ভিতরে এখনো কিন্তু রুমটা ভালো করে গোছানো হয়নি, অনেক কাজ বাকি আছে। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে করে সব কিছু গোছানো হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি আর কাঠের ঘর। মাটির উপরে কাঠের দোতলা রুম হচ্ছে এটা। উপরে একটা সিলিং ফ্যান দিয়ে দিলাম, অবশ্যই সিলিং ফ্যানটার প্রয়োজন হবে না, এখন তো শীত। তারপর আমি নিচের ঘরে চলে আসলাম, নিচের রুমে এখানে ফ্রিজটা রাখলাম, আর ফ্রিজটায় তো প্রচুর ময়লা পড়ে গেছে, একটু মুছে নিলাম। আসলে মেয়েরা সব কিছু মিলিয়ে ঘর সংসার গুছিয়ে রাখতে পছন্দ করে, হোক সেটা বিলাসবহুল আর হোক সেটা সাদামাটা। তো আমি মনে করি আলহামদুলিল্লাহ, আমার যা কিছু আছে সেটাই আলহামদুলিল্লাহ। আর এপাশে আমার শোকেসটা কিন্তু একদম রং পড়ে গেছে, ভাবছি এটাকে রং করে নিব। তো কোন কালার রং করলে ভালো হবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলে যাবেন। তারপরে ভাবছি এত কাজ তো একা একা সামলানো যায় না, রান্না করাও তাও প্রায় হয়নি। ভাবলাম আয়নের বাস্কেটটা একটু গুছিয়ে নিই, এখানে আয়নের কাপড় চোপড় রেখে দিলাম, কারণ হাতে তো বেশি সময় থাকে না, যখন যেটা দরকার আমি যেন আমার সময় মতো করে এগুলো গুছিয়ে নিতে পারি। তাই আয়নবাবুর জন্য এই দুইটা ঝুড়ি নিলাম, এখানে ওর কাপড় চোপড় সুন্দর করে রেখে দিলাম। এপাশে ভাবতেছি কাজ করতে করতে দেখি কি রান্না করা যায়। আমি রাইস কুকারে রান্না করতে বসে গেলাম, আর আমি একটু গরুর মাংসই রান্না করে দিয়েছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।